সেদিন শুশুনিয়া থেকে জল নিয়ে আসার পর তারপর আমরা কিন্তু রাতটা একতসর ধামে কিন্তু শুয়ে আর কিন্তু কাটিয়ে দিই। তারপর সকাল হতে আমরা কিন্তু বেরিয়ে পড়ি নদীতে চান করতে। তারপর নদীতে চান করে আরও কিন্তু বেরিয়ে পড়ি বাবার মাথায় জল ঢালার জন্য। আর তোমরা যার শুধু ভিড়টা দেখো বাবার ভক্তদের, এই যে দেখতে পাচ্ছ কত ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তারপর চলে আসি একতসরের গেটের সামনে। তো রাস্তাতে কিন্তু ভিড় হলেও ভিতরে একদম কিন্তু ফাঁকা, কোনো লাইন নেই, সবাই কিন্তু জল ঢেলে চলে গেছে। মনে হচ্ছে আমরাই কিন্তু বাকি আছি। তাই আমরা কিন্তু না লাইনে দাঁড়িয়ে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আর আমার এই ভিডিওটা কিন্তু দিতে অনেকটা কিন্তু লেট হয়ে গেলো। আমরা কিন্তু জল ঢালতে গিয়েছিলাম 4 নম্বর সপ্তাহে। আর তোমরা কে গিয়েছিলে 4 নম্বর সপ্তাহে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফাইনালি কিন্তু বাবার কাছে চলে এসেছি। তো এরপর জল ঢালতে হবে। তো চলো এবার কিন্তু জলটা ঢালা যাক বাবার মাথায়। তারপর সবাই মিলে আমরা কিন্তু জলটা ঢেলে দিলাম। তো এবছরের মতো কিন্তু জল ঢালা হয়ে গেল। তো বাবার এখানে কিছু বলার ছিল, সেটা কিন্তু বাবাকে বলে দিলাম। তো এটা কিন্তু তোমাদেরকে বলা যাবে না। তো তোমরা কি বলেছিলে বাবাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আরও কিন্তু 365 দিনে অপেক্ষায় রইলাম বাবা তোমার জন্য। আরও আসবো 365 দিন পর তোমার মাথায় জল ঢালতে। পৃথিবীতে যতগুলো সবাইকার মা বাবা আছে সবাইকে তুমি ভালো রাখো মহাদেব, এটাই তোমার কাছে চাই, আর কিছু চাই না। তারপর আমরা জল ঢেলে আর কিন্তু বেরিয়ে পড়ি। তো অন্য বছর ঘর যেতে জল ঢেলে যে কষ্টটা হয় এবছর কিন্তু সেই কষ্টটা হচ্ছিল না। আর বাবার জন্য এতটাই ভক্তি ছিল যে খুব তাড়াতাড়ি এসেছিলাম একতেশ্বর জল নিয়ে শুশুনিয়া থেকে। তারপর চলে আসি ঘর। তো ঘরে এসে মা কিন্তু পাওলা ধুয়ে দেয়। তো আজকের মতো ব্লগটা কিন্তু এইটুকুনি। তো দেখা হচ্ছে অনেকটা ব্লগে।